আপনি ভোটার কার্ডের নাম চেঞ্জ করতে চাইছেন, ফটো চেঞ্জ করতে চাইছেন, নতুন ভোটার কার্ডের অ্যাপ্লাই করতে চাইছেন বা আধার নম্বরের সঙ্গে লিঙ্ক করতে চাইছেন, এটা কিন্তু বাধ্যতামূলক। যদি না করেন তাহলে কিন্তু বাদ পড়ে যাওয়ার চান্স অনেক। তাই আপনি শেষ পর্যন্ত দেখুন এই ভিডিওটিকে, এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটিকে। আর শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। আপনি আপনার মোবাইল থেকেই সব কিছু করে নিতে পারেন। নতুন ফর্ম ভরে নিতে পারেন, অর্থাৎ নতুন যদি আপনি ভোটার কার্ডের জন্য অ্যাপ্লাই করতে চান সেটাও আপনি করে নিতে পারেন ঘরে বসে, বা আপনি যদি চান যে আপনি কিছু কারেকশন করবেন সেটাও করে নিতে পারেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আপনি যদি নতুন অ্যাপ্লাই করতে চান, নতুনভাবে অ্যাপ্লাই করতে চান, তাহলে আপনি কি করবেন, এই যে ফর্ম নম্বর 6 যেটা রয়েছে, এই ফর্ম নম্বর 6 কিন্তু আপনাকে অ্যাপ্লাই করতে হবে। এখানে ফর্ম নম্বর 6 দেখুন, টু দ্য ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার, এই যে ফর্মটা রয়েছে, আমি স্পষ্ট পরপর বলে যাচ্ছি কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে। দেখুন, এই যে নেম ইন অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ স্টেট, মানে আপনার যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ স্টেট মানে আপনার যে রাজ্য, সেই রাজ্যের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কী। আমাদের রাজ্যের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাংলা, তাই বেঙ্গলি লিখবেন। এবং ফার্স্ট নেম ফলোড বাই মিডিল নেম, এবং ফার্স্ট নেম লিখবেন এবং মিডিল নেমটাকেও লিখতে হবে আপনাকে। আর যদি সারনেম লেখেন, সারনেম অর্থাৎ আপনার পদবি, ওখানে কিন্তু আপনার পদবি লিখতে হবে। নেম ইন ইংলিশ ইন ব্লক লেটার্স, মানে আপনাকে কিন্তু বড় হাতের ইংরেজিতে নাম লিখতে হবে। এগুলো খেয়াল রাখবেন। আর এই যে পাশে দেখুন পাসপোর্ট সাইজ ফটো যেটা রয়েছে, এই পাসপোর্ট সাইজ ফটো কিন্তু আপনাকে ওখানে একটা পেস্ট করে দিতে হবে। ওই ফটোটা কিন্তু কারেন্ট ফটো দেবেন, কারণ ওই ফটোটাই কিন্তু ভোটার কার্ডে যাবে। তাই কারেন্ট ফটো দেবেন, কারেন্ট ফটো দিলে ভালো হয়। আর যদি কারেন্ট ফটো না দেন তাহলে কিন্তু একটু সমস্যা হতে পারে, কারণ আমাদের নানা রকম মুখের আকৃতির পরিবর্তন হয় বয়সে বা এজের নিরিখে। আর দেখুন এখানে সারনেম রয়েছে, তারপরে ডিসক্লেমার রয়েছে, এই ডিসক্লেমার আছে। তারপরে দেখুন নেম অ্যান্ড সারনেম, আপনার যে রিলেটিভ রয়েছে, এনি ওয়ান অফ দ্য রিলেটিভস, মানে আপনি যে কোনো একটা আত্মীয় বা আপনার রক্তের সম্পর্কের যে কারোর একটা নাম এবং তার পদবি কিন্তু আপনাকে দিতে হবে। সেটা আপনার বাবা হতে পারে, মা হতে পারে, স্বামী হতে পারে, স্ত্রী হতে পারে, বা লিগ্যাল গার্জেন হতে পারে। লিগ্যাল গার্জেন কি? লিগ্যাল গার্জেন হচ্ছে তারাই যাদের মনে করুন যে বাবা মা কোনো দুর্ভাগ্যবশত কিছু হয়ে গিয়েছে বা মারা গিয়েছেন, তাদের জন্য লিগ্যাল গার্জেন একজন যে থেকে থাকেন, তাহলে সেই লিগ্যাল গার্জেনের নাম কিন্তু এখানে দিতে হবে। সেই লিগ্যাল গার্জেনের নাম দিয়ে দেওয়ার পর তারপরে দেখুন ওখানে টিক মারবেন, তারপরে লিগ্যাল গার্জেনের নামটা আপনাকে লিখতে হবে। তারপরে নেম অ্যান্ড সারনেম, তারপরে তারও কিন্তু এই মেনশনড অ্যাভভ, মানে আপনি যাকে মেনশন করলেন তার কিন্তু নাম এবং সারনেম মানে পদবি কিন্তু আপনাকে ওখানে উল্লেখ করতে হবে। তারপরে মোবাইল নম্বর আপনাকে দিতে হবে। মোবাইল নম্বর অফ সেলফ, মানে আপনার মোবাইল নম্বর, নিজের মোবাইল নম্বর কিন্তু আপনাকে দিতে হবে। ইমেল আইডি অফ সেলফ, আপনার ইমেল আইডি, নিজের একটা ইমেল আইডি যদি থেকে থাকে। ইফ অ্যাভেলেবেল, এই জন্য লেখা রয়েছে দেখুন ইফ অ্যাভেলেবেল, মানে যদি আপনার থেকে থাকে তবেই দেবেন, না হলে দেওয়ার দরকার নেই, কিন্তু যদি থেকে থাকে দিয়ে দেবেন। তারপরে দেখুন ম্যান্ডেটরিলি কিন্তু আধার ডিটেলস, আধার নাম্বার কিন্তু দিতেই হবে, এটা কিন্তু খেয়াল রাখতেই হবে আপনাকে, আধার নম্বর দিতে হবে। তারপরে দেখুন এই যে সেলফ অ্যাটেস্টেড কপি অফ ডকুমেন্ট সাপোর্টিং এজ প্রুফ অ্যাটাচড, মানে আপনার যে এজ প্রুফ সেটা কিন্তু একটা সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে আপনাকে দেখাতে হবে। মানে হয় আপনি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিলেন, বা লেখা রয়েছে দেখুন বার্থ সার্টিফিকেট দিলেন, বা আধার কার্ড দিলেন, বা প্যান কার্ড দিলেন, বা ড্রাইভিং লাইসেন্স দিলেন, এই সমস্ত যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনাকে যে কোনো একটা সাবমিট করতে হবে বা দিতে হবে। এরপর দেখুন এই যে এখানে আপনার অ্যাড্রেসটা দেবেন, গ্রাম, আপনার ভিলেজ কি, পিনকোড কত, ডিস্ট্রিক্ট কি, জেলা কি, স্ট্রিট মানে আপনার রাস্তার নাম কি, রাস্তার নাম দিয়ে দেওয়ার পর আপনি যখন তারপরে দেবেন এই যে পোস্ট অফিস, তহসিল, মানে আপনার যে মণ্ডল বা তবা রয়েছে এগুলো দিয়ে দেবেন, তালুক রয়েছে, স্টেট, আপনার স্টেট কি, স্টেটের নাম দিয়ে দেবেন। তারপরে দেখুন এই যে আপনার যে সমস্ত কিছু অপশানগুলো রয়েছে এগুলো আপনি দিয়ে দেবেন। তারপরে ঠিক আপনার আধার কার্ডের নম্বর দিয়ে দেবেন, বা এই যে এনি ডকুমেন্টস, এই ডকুমেন্টস যেগুলো লাগবে সেগুলো কিন্তু আপনাকে প্রোভাইড করতে হবে। এগুলো প্রোভাইড করার পরেই দেখবেন আপনি এটি যদি আপনি আমাদের যে অফিসার আছেন তাকে জমা দেন, তাহলে কিন্তু আপনার ভোটার কার্ড হয়ে যাবে, বা অনলাইনেও আপনি অ্যাপ্লাই করতে পারেন, কিন্তু এই ডকুমেন্টসগুলো তাহলে তখন আপলোড করতে হবে। যদি আপনি দুয়ারে সরকারি কোনো কিছুর জন্য অ্যাপ্লাই করে থাকেন, অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডারের জন্য অ্যাপ্লাই করে থাকেন, বা বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, জমির মিউটেশন আপনার নামে পর্চা করার জন্য যদি আপনি বের করে থাকেন, তাহলে জমির মিউটেশন কিভাবে কাটাবেন, বা আপনি যে অ্যাপ্লাইগুলো করেছিলেন সেগুলো বৈধ হয়েছে কিনা বা অ্যাপ্রুভড করেছে কিনা সরকার, সেগুলো জানার জন্য কিন্তু আপনাকে আমাদের ভিডিও আছে, যদি আপনার দরকার হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে ওই ভিডিওগুলি দেখে নেবেন। ভিডিওগুলি দেখে নিলে ওখানে দেখবেন পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা দেওয়া আছে।